নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। আজ 23 জানুয়ারি 2025 নেতাজি সুভাষচন্দ্র বসু 128তম জন্মদিবস উপলক্ষে স্মরণে বরণে নেতাজি সুভাষ অনুষ্ঠিত হচ্ছে জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের যুবনেতা মোহাম্মদ শাহ আলম এর নেতৃত্বে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য করুণা রায়, রীনা গায়েন, সাগরিকা ঘোষ, সুচিত্রা মাইতি, সুপনা মণ্ডল, চৈতালি চক্রবর্তী, সবিতা দাস, রসনা বিবি, রসনান আলী, গৌড নস্কর, সুধাংশু গায়েন, মিলন চক্রবর্তী, পার্বতী মণ্ডল সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও কর্মীবৃন্দ। গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের সামনে থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 100 ফুটের জাতীয় পতাকা নিয়ে এই শোভাযাত্রাটি পৌঁছায় ঘুনি গ্রাম পঞ্চায়েত এর সামনে। গুণীজনদের সম্মান জ্ঞাপন এর মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দেখুন এই প্রতিবেদন। दुश्मनों का सर जो वतन बढ़ाए, शेर हिंद आगे बढ़, बने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जो वतन बढ़ाए, कदम कदम बढ़ाए, खुशी के गीत गाए, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए। ये जिंदगी है कौम की, कौम पे लुटाए जब, कदम कदम बढ़ाए जब, खुशी के गीत गाए जब, ये जिंदगी है कौम की, कौम पे लुटाए जब। दुश्मनों का सर जो वतन बढ़ाए, शेर हिंद आगे बढ़, बने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जो वतन बढ़ाए, कदम कदम बढ़ाए, खुशी के गीत गाए, ये जिंदगी है कौम की, कौम पे लुटाए।
স্বাগত জানাবেন এবং পেঁয়াজ পরিয়ে স্বাগত জানাচ্ছেন আমাদের ডাক্তার সুধাংশু। সকলে করতালি দিয়ে স্বাগত জানাবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম শতবার্ষিকী বলতে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের কাছে একটা অলংকার। আজকে আমরা যে স্বাধীন, এই পৃথিবীর ভিতরে ভারতবর্ষ, সেই সুদূর আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, মায়ানমার থেকে শুরু করে নেপাল, এই এত বড় একটা জায়গা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের ঐকান্তিক প্রচেষ্টার জন্যই আজকে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। তিনি না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না, রাজনীতির শিকার হয়ে যেত ভারতবাসী। রাজনীতির শিকারের জন্য 200 বছর লেগেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা দেখিনি, কিন্তু তার পথ মত এবং তাকে স্মরণ করার জন্য আমরা প্রতি বছরে আমাদের জ্যাংরাহাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত তৃণমূল কংগ্রেসের তৃণমূল যোদ্ধারা, কর্মীরা, নেতৃত্বরা সকলকে নিয়ে আমরা ওনাকে স্মরণ করার জন্য হাজার হাজার মানুষের বর্ণাঢ্য র্যালি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি, রক্তদান থেকে শুরু করে পুস্তক বিতরণ থেকে শুরু করে সমস্ত রকম কাজ করি, কারণ তিনি মানুষের জন্য, আমরাও মানুষের জন্য। আমাদের কর্মসূচি আছে, আজকে বর্ণাঢ্য র্যালি আছে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কাছে আমরা শিশুদেরকে খাদ্যদ্রব্য দেওয়া, এবং আগামীকাল আমাদের আছে পুস্তক বিতরণ আছে, রক্তদান শিবির আছে, বস্ত্র বিতরণ আছে। তার পরের দিন আছে আমাদের আরেকটা রক্তদান শিবির আছে। পরপর 3 দিন আমাদের আমাদের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরই হয়। এই আলমদার নেতৃত্বে আমাদের এই র্যালিটা হয়। আরও সামনের দিক থেকে আর একটা র্যালি আসছে, 2টো র্যালি একসাথেই হবে। আর প্রতি বছর এটা আমরা পালন করে থাকি। সমাজের কাছে বার্তা থাকছে যে আমরা প্রতিটা জ্যাংরাহাতিয়ারা প্রত্যেকটা সদস্য এবং প্রত্যেকটা কর্মী আমরা এই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে পালন করি। সমাজকে বলবো যে আমরা যে স্বাধীনতা পেয়েছি 1947 সালে এই মহান বীরের নেতৃত্বে, আমরা যেন সকলেই এই দিনটা পালন করি আর এই ওনার আদর্শই মেনে চলি। নেতাজির জন্মদিন মানে বিশাল বড় একটা ব্যাপার। আমরা মনে করি এটা প্রতি বছর আমরা এইভাবেই পালন করতে যেন পারি। আমাদের কাছে এটা খুব গর্বর ব্যাপার একটা, নেতাজিকে নিয়ে। আর আমাদের সবাইকে জানাই যে এই দিনটায় আমাদের সঙ্গে যে যারা আছে সবাই মিলে যে আমরা একত্রিত হয়েছি এই দিনটায়। আমার যত ভাই বোনেরা আছে সব আমরা একসঙ্গে এসেছি। এখানে আরও সামনে একটা বড় র্যালি আছে, ওনারাও আসছে। আরও জ্যাংরাহাতিয়ারা যে কটা মেম্বার আমরা আছি একসঙ্গেই চাই এইভাবে যেন বছর বছর আমরা এটা পালন করতে। আজকের দিনটা তো খুবই স্মরণীয়, 23শে জানুয়ারি। এটা সবাই দেশবাসীর কাছে আমরা সবাই এটা নিজের মনের মধ্যে গেঁথে রেখেছি যে আজকের দিনটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার জন্মদিনটা আমরা যে সুষ্ঠুভাবে পালন করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় একটা পাওনা। আর সেটা হয়েছে আমাদের আলমদার নেতৃত্বে, এটা আজকে পালন করা হচ্ছে। আর এই দিনটা তো আমাদের কাছে সমস্ত দেশবাসীর কাছে আমরা তার আদর্শ, তার মতাদর্শ, যে আমাদের এই মহান ব্যক্তি যে কাজ করে গেছেন স্বাধীনতার জন্য, তার জন্য আমরা খুবই আনন্দিত যে তার জন্য আজকে আমরা দেশে স্বাধীন হয়ে সমস্ত নারীরা বা পুরুষেরা একসাথে মিলে আমরা এই মহান দিনে আমরা এগোতে পারছি। এটাই সমস্ত জনগণের কাছে আমাদের বার্তা। এটা কি বলবো, একটা খুবই আনন্দের ব্যাপার। কারণ ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন অনেক ভাইয়ের রক্ত দিয়ে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তার মধ্যে একজন প্রধান ভূমিকায় রয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই মহান নেতার আজ জন্মদিন। তাই আমরা চাই, তার মৃত্যু হচ্ছে কিনা তাও আমরা জানি না সঠিকভাবে। আজকে এই 23শে জানুয়ারি আমরা বছর পালন করে যাই, কিন্তু তার মৃত্যু দিবস আমরা পালন করতে পারি না। খুবই দুঃখের ব্যাপার। আমরা শুনেছি যে তিনি প্লেন দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু তিনি মারা গেছেন কি না আজও পর্যন্ত আমরা সেটা জানতে পারলাম না। তাই আমাদের সত্যি খুব দুঃখের ব্যাপার যে মহান নেতা, তার জন্মদিন, তাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আজকে আমরা এই অনুষ্ঠান করেছি।